মোহতারাম হাজিরিন, গতকাল আমাদের দেশে একটি দিবস পালিত হয়েছে, শ্রমিক দিবস। অন্যান্য দিবসের তুলনায় এই শ্রমিক দিবসটি প্রায় সব ধরনের মানুষই পালন করে থাকে, বা এই দিন সবারই কাজকর্ম বন্ধ থাকে। এছাড়া আরও যত জাতীয় দিবস আছে, সেই দিনগুলোতে অনেকেই বিভিন্ন কাজকর্ম লিপ্ত থাকে, কিন্তু শ্রমিক দিবসে প্রায় সব মানুষই তার কাজকর্ম বন্ধ রাখে। এখন বিষয় হলো, বৎসরে একদিন দিবস পালন করলেই কি শ্রমিকদের অধিকার আদায় হয়ে যাবে? বৎসরে একদিন মা বাবাকে স্মরণ করলে বা মৃত্যু দিবস, মা বাবার মৃত্যু দিবস পালন করলেই কি মা বাবার হক আদায় হয়ে যাবে? বৎসরে একদিন নারী দিবস পালন করলেই কি নারীদের অধিকার আদায় হয়ে যাবে? প্রিয় হাজিরিন, মানুষ হলো সামাজিক জীব। মানুষ সামাজিক জীবনে একে অপরের উপর নির্ভরশীল। তাই মানুষ সামাজিক জীবনে সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করতেই পছন্দ করে। তবে সবাই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চাইলেও সামাজিক ব্যবস্থা কিন্তু একরকম না। সবার সামাজিক অবস্থান কি নয়, একরকম না। কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক। আবার মানুষ বিভিন্ন গোত্রে বংশে বংশে বিভক্ত। বাকি প্রিয় হাজিরিন, মানুষের মান মর্যাদা কোনোটাই এগুলোর সাথে সম্পর্কিত নয়। ধনী হলেই যে সে সম্মানিত, বা ভালো বংশের হলেই যে সে মর্যাদা সম্পন্ন, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মান মর্যাদার মাধ্যম কি, সেটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে পুরুষ নারী করে সৃষ্টি করেছি, বিভিন্ন বংশে বংশে গোত্রে গোত্রে করে সৃষ্টি করেছি, যাতে করে তারা একে অপরকে পরিচয় দিতে পারে। তবে ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদা সম্পন্ন, যে নাকি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সে ধনী হোক, গরিব হোক, সে যেই শ্রেণীরই হোক, যেই বংশেরই হোক, যেই গোত্রেরই হোক, যেই অবস্থানেরই হোক না কেন, সে যদি মুত্তাকি হয়, ক্ষুধাভীরু হয়, আল্লাহ ভক্ত হয়, আল্লাহ ওয়ালা হয়, সেই হলো সবচেয়ে বেশি সম্মানিত, মর্যাদাপূর্ণ। প্রিয় হাজির, একমাত্র ইসলামই শ্রম এবং শ্রমিকদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের ফরজ বিধান আদায় হয়ে যায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ অর্থাৎ হালাল উপার্জনের জন্য ছড়িয়ে পড়ো। বোঝা গেল হালাল উপার্জনটাও গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল কাসবি ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজ বিধান পালন করার পরে হালাল উপার্জন করাও সেটাও কি গুরুত্বপূর্ণ ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অন্যতম সাহাবী, যে সমস্ত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি পরিমাণে যিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে জিহাদ, হজ, মা বাবার খোঁজ খবর রাখার এই বিষয়গুলো আমার উপরে না রাখতেন তাহলে আমি একজন শ্রমিক হয়ে মৃত্যুবরণ করাটাই অধিক বেশি পছন্দ করতাম। সুবহানাল্লাহ। এছাড়াও প্রিয় হাজিরিন, যারা নাকি হালাল উপার্জন করে, সৎভাবে উপার্জন করে, সৎ ব্যবসায়ী, মানুষের সাথে প্রতারণা করে না, ধোঁকাবাজি করে না, ভেজাল মাল বিক্রিত করে না, 2 নম্বর মাল জাপানি মাল বলে বিক্রি করে না। প্রিয় হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, সৎ নিষ্ঠাবান ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শহীদিনদের সাথে, নেক বান্দাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে হালাল উপার্জনটাকে যে শ্রমিক হয়ে শ্রম দিয়ে কাজ করাটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কতটুকু গুরুত্ব দিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিজের হাতে উপার্জন করে যে আহার বা খাদ্য খাওয়া হয় তার চেয়ে উত্তম খাবার পৃথিবীতে আর কোনটাই। প্রিয় হাজির, এই শ্রম ব্যয় করে জীবিকা উপার্জন করা, শ্রম ব্যয় করে জীবিকা উপার্জন করা, এটা নবীদের সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলেই ছাগল ছড়িয়েছেন। তো সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল ছড়াইছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল ছড়িয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লোহার বিভিন্ন জিনিসপত্র বানিয়ে বিক্রি করতেন, বিশেষ করে লৌহবর্ণ লোহের যুদ্ধের পোশাক বানিয়ে বিক্রি করতেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার জন্য একটা মুআজিজা ছিল। উনি যখন লোহা ধরতেন সাথে সাথে মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার জন্য মুআজিজা ছিল, অলৌকিক বিষয় ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নাজ্জার ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বর্ণিত আছে উনি টুপি সেলাই করে বিক্রি করতেন এবং এর মাধ্যমে জীবিকা উপার্জন করে ওনার জীবনযাপন করতেন। প্রিয় হাজির, তো বোঝা গেল শ্রম দিয়ে জীবিকা উপার্জন করা এটাও একটা কি সুন্নাত।
শ্রম দিয়ে জীবিকা হালাল উপার্জন করে জীবন যাপন করা বেকার সুন্নাত, নবীদের সুন্নাত। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমকে যেন মানুষ প্রাধান্য দেয়, কষ্ট করে যেন সে হালাল উপার্জন করে সে তার জীবন যাপন করে, এই জন্য ভিক্ষাবৃত্তিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে কি করেছেন, বিরোধিতা করেছেন, যাতে করে ভিক্ষাবৃত্তি এটা যেন বন্ধ হয়ে যায়। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রতিবন্ধী না, ভালো মানুষ, বিভিন্ন ধরনের প্রতারণা বা ধোঁকাবাজি করে করে কি করে, ভিক্ষা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে রশি নিয়ে কাঠ সংগ্রহ করে এই কাঠ বিক্রি করে উপার্জন করে তার জীবন যাপন করা ভিক্ষাবৃত্তির চেয়ে অনেক অনেক গুণে উত্তম। প্রিয় হাজরিন, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলেন, ভিক্ষা চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা না দিয়ে তার জন্য স্থায়ী ব্যবস্থা করে দিলেন। তাকে বললেন, তোমার ঘরে যা আছে তা নিয়ে আসো। সে তার ঘরে ফিরে একটা কম্বল আর একটা বাটি নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কম্বল আর বাটিটা 2 দিরহামের বিনিময়ে বিক্রি করলেন এবং 2 দিরহাম তার হাতে দিয়ে বললেন, 1 দিরহাম দিয়ে তোমার ঘরে যা যা লাগে খাবার দাবারের প্রয়োজন সেগুলো ক্রয় করে দাও, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কোটার কিনে নাও। কোরাল, কোটার মানে কি, কোরাল। এই কোরাল দিয়ে তুমি জঙ্গল থেকে লাকড়ি কাটবে, লাকড়ি কেটে বিক্রি করবে। আর শোনো, 15 দিন পর্যন্ত যেন তোমাকে আশেপাশে না দেখি। এই 15 দিন তোমার কাজ হলো জঙ্গল থেকে লাকড়ি এনে লাকড়ি বিক্রি করে করে জীবিকা উপার্জন করবে। সে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ভিক্ষা করার চেয়ে এটা তোমার জন্য অধিক অধিক গুণে উত্তম। কারণ ভিক্ষা করার সময় যারা ভালো মানুষ, সুস্বাস্থ্যের অধিকারী, কোনো সমস্যা নাই, এই সমস্ত মানুষ যখন ভিক্ষা করে তখন তার চেহারায় একটা কালো দাগ পড়ে থাকে। মানুষের কাছ থেকে তার ছোট হইতে হয়, চেহারাটাকে মলিন করতে হয়, কালো করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুস্থ সবল মানুষ তারা যখন মানুষের কাছে চায়, ভিক্ষা চায়, তখন তাহাদের চেহারা একটা কালো দাগ পড়ে থাকে। স্বাভাবিকভাবেই দেখবেন যখন মানুষ ভিক্ষা করে, সুস্থ সবল মানুষ, কি একটা ভাব নেই, তার কিছু নাই, চেহারা কি হয়ে যায়, কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম শ্রমিকদেরকে সর্বাধিক অধিকার দিয়েছে, যা অন্য কোনো মতবাদ, অন্য কোনো তন্ত্র মন্ত্র শ্রমিকদেরকে অধিকার দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যে মানুষের সাথে ওয়াদা করো, অঙ্গীকার করো, সেই অঙ্গীকারকে পুরো করো। অর্থাৎ মালিক শ্রমিককে যেই ওয়াদা দিয়ে, অঙ্গীকার দিয়ে নিয়োগ দিয়েছে, সেই অঙ্গীকার পূরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন মালিকদেরকে কি দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। অনেক সময় নিয়োগ দেওয়ার সময় নিয়োগপত্রের মধ্যে কত ধরনের সুযোগ সুবিধা, এটা দেওয়া হবে, এটা দেওয়া হবে, অমুকটা দেওয়া হবে, তমুকটা দেওয়া হবে, এতদিন পরে পরে বেতন বাড়ানো হবে, 2 ঈদে ফুল বোনাস দেওয়া হবে, অমুক ছুটি তমুক ছুটি। কিন্তু নিয়োগ পাওয়ার পরে এরপরে শুরু হয় যত ধরনের আপনার তাদের নিয়োগের উল্টা সব।
নিয়োগপত্রে যা সুযোগ সুবিধার কথা ছিল সব উল্টা পাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা মানুষের সাথে যে ওয়াদা করো, অঙ্গীকার করো, সেই অঙ্গীকার করো না। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আলা শুরুতিহিম, মুসলমান তো তারাই যারা তাদের শর্তসমূহকে পূরণ করে। এখন যদি কেউ কাউকে নিয়োগ দেয়, কোনো শর্ত করে তোমাকে এটা দিব, কোনো এই শর্তে তোমাকে নিয়োগ দেওয়া হলো, এটা দেওয়া হবে, কিন্তু যদি সে সেই শর্তগুলো পূরণ না করে, তাহলে বোঝা যাবে সে প্রকৃত মুমিন মুসলমান নয়। প্রিয় হাজরিন, এই জন্য ইসলাম শ্রমিকদেরকে যে অধিকার দিয়েছে, অন্য কোনো মতবাদ মতাদর্শ শ্রমিকদেরকে অধিকার দিতে পারে নাই। শ্রমিকদের 1 নাম্বার অধিকার হলো সাধ্যের বাইরে শ্রমিকদেরকে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। যেটা সে করতে পারে না এমন কোনো কাজ তার উপর চাপিয়ে দেওয়া যাবে। অনেক সময় সে চাকরির ভয়ে বিভিন্ন কারণে সে করে, কিন্তু এটা তার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য শ্রমিকদের 1 নম্বর অধিকার হলো সাধ্যের বাইরে তার উপর কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। মানুষ আরেক মানুষের উপরে কষ্টের ঊর্ধ্বে তার সাধ্যের বাইরে গিয়ে কাজ চাপিয়ে দিবে দূরের কথা, স্বয়ং যেই রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে, সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছুর যোগান দিচ্ছেন, সেই আল্লাহ তাআলাও তো আমাদেরকে সাধ্যের বাইরে কোনো বিধান দেয় না। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান নেই। এই জন্য প্রিয় হাজরিন, এটা শ্রমিকের অধিকার, সে যতটুকু নিতে পারবে ততটুকুই তাকে দিতে হবে। তার সাধ্যের বাইরে তার উপর কাজ ছাপিয়ে দেওয়া, এটা তার অধিকার হরণ করা বা অধিকার নষ্ট করারই হবে কাজ। দ্বিতীয় নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে শ্রমিকের যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। এখন আমি কাজ নিলাম 12 ঘন্টার, তাকে তার বিনিময় দিলাম 8 ঘন্টা, তাহলে তার যথাযোগ্য কি দেওয়া হলো না? পারিশ্রমিক দেওয়া। এই যে আমি তার কাছ থেকে আরো 4 ঘন্টা কাজ নিলাম, পারিশ্রমিক যে আমি দিলাম না, তার জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান করো। মানুষকে তার অনুপাতে, তার কাছ থেকে তুমি যতটুকু কাজ নিয়েছো, যতটুকু সময় নিয়েছো, সেই সময় অনুযায়ী তাকে কি দাও? পারিশ্রমিক। একজনকে তুমি ভালোবাসো, মহাব্বত করো, বা যে কোনো কারণে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, দিলের মিল আছে, অন্তরের মিল আছে, তাকে 4 ঘন্টা কাজ করিয়া, 5 ঘন্টা কাজ করিয়া যে হাদিয়া দাও, যা বেতন দাও, আরেকজনকে তুমি 8 ঘন্টা 12 ঘন্টা কাটায় একই টাকা দাও, এটা কি বৈষম্য কিনা? কথা বলেন, বৈষম্য কিনা? এই জন্য শ্রমিকের 2 নম্বর অধিকার হচ্ছে তার যথাযোগ্য কি দেওয়া? পারিশ্রমিক দেওয়া। তার কাছ থেকে যতটুকু কাজ নেওয়া হয় ততটুকু পারিশ্রমিক দেওয়া। 3 নম্বর হচ্ছে যথাসময়ে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়া। 2 নম্বর ছিল যথাযোগ্য কাজ অনুপাতে পারিশ্রমিক দেওয়া। 3 নম্বর হলো যথাসময়ে পারিশ্রমিক দিয়ে দেওয়া। নিয়োগপত্রের মধ্যে লেখা হয়েছে 10 তারিখের ভিতরেই, 5 তারিখের ভিতরেই বেতন দিয়ে দেওয়া হবে। এখন 10 তারিখ যায়, 12 তারিখ যায়, 15 তারিখ যায়, 20 তারিখ যায়, বেতনের কি নাই। আবার আরেকজনের কাজ করছে, কাজ করে মনে করে, অনেকে আছে আপনার দিনে কাজ করে, এটা কি বলে জানি, দিন মজুর, মনে করেন দিন আনে দিন খায়। এখন একজনের কাছে কাজ করছে 5 দিন, 5 দিনে 500 টাকা করে কত হয়? 2500 টাকা। 5 দিন পরে
টাকার জন্য মালিকের কাছে দৌড়তে দৌড়তে যাইতে যাইতে আসবেন কালকে, পরশুদিন, অমুক দিন, তমুক দিন, এই দিন সেই দিন করতে 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 আরো অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর নবী বলেন, আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। তোমরা শ্রমিকের পারিশ্রমিককে তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই দিয়ে দাও। তোমার পিছু ঘুরবে কেন? তুমি সকাল 8টা থেকে 5টা ধরছো, 5টা বাজা শেষ, তুমি তার কাছে নিয়ে পারিশ্রমিক নিয়ে দাঁড়িয়ে যাও, যাও তোমার পারিশ্রমিক। এটা ছিল একজন মালিকের দায়িত্ব, এটা ছিল একজন শ্রমিকের অধিকার। কিন্তু প্রিয় হাজরিন, সারা মাস কত আগ্রহ নিয়ে কাজ করেছে, 5 তারিখ চায়, 6 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, আর যদি দিন মজুর হয় 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, মালিকের পেছনে দৌড়তে 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 জীবন শেষ হয়ে যায়। অথচ ইসলাম বলেছে আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। প্রিয় হাজরিন, আরেকটা যারা মালিক পক্ষ আছেন, আমি একটা ছোট মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত নিয়ম এটা, আমার কাছে কখনো যারা আমার অধীনে কাজ করে কখনো আমার কাছে আসতে হয় না বেতন নেওয়ার জন্য, আমি তার কাছে গিয়ে দিয়ে আসি এবং আমি চেষ্টা করি তার যতটুকু সম্মান, আমার সাথে যতটুকু ওয়াদা হয়েছে ততটুকু অংশ সম্মানের সাথে দেওয়ার, একটা খামের ভিতরে দিয়ে তাকে সম্মানের সাথে তাকে দিই। এই যে সময় মতো আমি জিনিসটা, হাদিয়াটা বা বেতনটা প্রদান করলাম, এতে করে তার কাজ করার প্রতি আগ্রহ কমবে না বাড়বে? প্রিয় হাজির, আমরা অনেকে আছি, আমরা আমাদের শ্রমিকদের বেতন দেই ঠিকই, কিন্তু হয়তো দেরি করে দিই, না হয়তো আমার কিছু ঘুরাইতে ঘুরাইতে দিই, না হয়তো 2-3 কথা বলে দিই, যাও তোমাদের কি একটা অবস্থা, মাস্টার শেষ না হইতে একবার তোমরা পাগল হয়ে যাও টাকা পয়সার জন্য। অথচ সে কিন্তু আমার সাথে যে ওয়াদা হয়েছিল, যে তারিখে বেতন দেওয়ার কথা, এর পরেই আসে, এর আগে আসে না। তারপরে আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। তাহলে এই শ্রমিকরা কিভাবে আন্তরিকতার সাথে ভালোভাবে আপনার কাজগুলো করবে? প্রিয় হাজির, আরেকটা কথা আপনাকে বলি, মনে করেন 10 তারিখে বেতন দেওয়ার কথা আপনার সাথে শর্ত হয়েছে, এখন আপনি তার বেতনটা ঠিকই দিয়েছেন 15 তারিখ, এই যে 5 দিন আপনি বেতনটা দেন নাই, দেরি করলেন, এই 5 দিন আমি 100% নিশ্চিত করে বলতে পারি এই 5 দিন তারা কাজগুলো মনোযোগের সাথে করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সাথে আমাদের শর্ত হয়। রাসূল কেন বলেছেন আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু, শ্রমিকের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কেন বললেন? এক তো তারও ফায়দা, মালিকেরও ফায়দা, সেও টাকাগুলো যথাসময় পেয়ে তার প্রয়োজনগুলো পূরণ করবে, আর আপনার পায়ে ফায়দা হলো আপনি যখন যথাসময়ে তার পারিশ্রমিক দিয়ে দিবেন, আপনার কাজগুলো সে মনোযোগের সাথে করবে। এই 5 দিন যে আপনি লেট করলেন, দেরি করলেন, এই 5 দিন মনে করলেন আপনি অনেক পিছিয়ে গেলেন, সে মন দিয়ে কাজ করবে না। 8 ঘন্টা ঠিকই আপনার সে কাছে থাকবে, অন্য সময় 8 ঘন্টায় কাজ করতো, এখন দেখা যায় 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাজ করছে, 2 ঘন্টা ধোঁকাবাজি করছে, খালি চিন্তা করছে টাকা দিবে কি দিবে না, এর কাজ করে লাভ কি, এর অধীনে কাজ করলে, এই সমস্ত আজবাজ চিন্তা করে করে তার সময় নষ্ট করছে। তাহলে শ্রমিকের 3য় নাম্বার অধিকার হলো যথাসময়ে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। প্রিয় হাজরিন, এরপরে 4র্থ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। শ্রমিককে তার পারিশ্রমিক না দেওয়াও কি জুলুম, এমনকি যথাসময়ে পারিশ্রমিক না দেওয়াও জুলুম। পারিশ্রমিক না দেওয়াও জুলুম, আবার কি যথাসময়ে না দেওয়াও কি জুলুম। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম হচ্ছে ভয়াবহ অপরাধ। এই জন্য আল্লাহ বলেন আমি আমার উপর
চিরদিনের জন্য জুলুম করাকে হারাম করে নিয়েছে। সুতরাং তোমাদের জন্য হারাম করে দিয়েছি, তোমরা কি করো না, জুলুম করো না। প্রিয় হাজিরিন, এছাড়াও যদি আমি কাউকে দিয়ে কাজ করায়া, শ্রম নেওয়া, এরপরে তার পারিশ্রমিক না দেয়, তাহলে এটা তার হক নষ্ট করা হয়। কি করা হয়? হক নষ্ট করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাহারও হক নষ্ট করে তাহলে তাহার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তাহলে মালিকের উপরে শ্রমিকের হক ছিল, অধিকার ছিল, তার ন্যায্য মূল্য, তার যথাযথ বিনিময় দিয়ে দেওয়া, পারিশ্রমিক দিয়ে দেওয়া, সে তার থেকে বঞ্চিত করেছে, সেটা দেয় নাই। তার মানে শ্রমিকের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে। এজন্য রাসূল বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব। এক সাহাবী বললেন, কেউ যদি কাহারও সামান্য অংশ হক নষ্ট করে তাহলেও কি সে জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদি সে বাবলা গাছ, বাবলা কাঁটাযুক্ত একটা গাছ, এই গাছের একটা ডাল পরিমাণ হক নষ্ট করে তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য প্রিয় হাজরিন, অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবেই শ্রমিকদের উপর জুলুম না হয়ে যায়। প্রিয় হাজরিন, এই যে জুলুমটা, এটা বিভিন্নভাবে হয়। হয়তো তার পারিশ্রমিক দেওয়া হয় না, অথবা পারিশ্রমিক দিতে গড়িমসি করে, দেরি করে, সেই করে আজকে না কালকে করে তাকে সমস্যায় ফেলে, কষ্ট দেয় তাকে। অথবা মনে করেন কৃত্রিম উপায়ে ঘাটতি তৈরি করে, মানে শ্রমিকদেরকে বোঝায় কি আছে, ফ্যাক্টরিতে কোনো সমস্যা আছে, এই সমস্যার কারণে তোমাদেরকে ফুল বেতন দেওয়া যাচ্ছে না, এই জন্য সবাইকে এই মাসে 100 টাকা করে কম দেওয়া হচ্ছে। আসলে কি নাই, কোনো সমস্যা নাই, কোনো একটা কারণ দেখায়া। প্রিয় হাজরিন, ইসলামের বিধান হচ্ছে যদি প্রকৃতই মালিক পক্ষের কোনো সমস্যা থাকে, তারপরেও শ্রমিকদের সন্তুষ্টিতে তার পারিশ্রমিক কমাইলে কমাইতে পারে। কিন্তু সে যদি শ্রমিকদেরকে বাধ্য করে, সমস্যা আছে ঠিকই, যদি শ্রমিকদেরকে বাধ্য করে তার পারিশ্রমিক কমায় দেয়, সেটা কখনোই জায়েজ। শ্রমিকদের ৫ম নাম্বার যে অধিকার, সেটা হলো শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করা। সুন্দর আচরণ কি? তাদের সাথে কথাবার্তা ভালোভাবে বলা। তারাও তো মানুষ, কথা বলে ঠিক কিনা বলেন? তারাও কি মানুষ? কিন্তু আল্লাহ তাআলা আমাকে মালিক বানাইছেন, তাকে শ্রমিক বানাইছেন। আমাকে গাড়ির মালিক বানাইছেন, তাকে ড্রাইভার বানাইছেন। আমার যে 30টা, 35টা, 50টা, 20টা গাড়ি আছে, আমি কি 20টা গাড়ি একা চালাইতে পারবো? তাদের উসিলাই তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখতেছেন। তারা শ্রম দিতেছে, তারা সময় দিতেছে, তাদের মেধা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে, সাহস আছে। তাদের মেধা, বুদ্ধি, শক্তি, সাহস দিয়া কাজ করতেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাকে বিভিন্নভাবে স্বাবলম্বী করেছেন। তারাও কি মানুষ? এই জন্য তারাও চায় একটু সম্মান, তারাও চায় একটু মহাব্বত, তারাও চায় সুন্দর একটু আচরণ, তারাও চায় মালিক আমাকে একটু খুশি খবর রাখো, আমি কোথায় থাকি, আমি কি খাই, আমার থাকার অবস্থাটা কি, আমার থাকার ভালো একটা ব্যবস্থা আছে কিনা। আমরা মালিকরা তো মাশাআল্লাহ ঘরে গরমের দিন আপনার কারেন্ট চলে গেলে আইপিএস আছে, আবার গরম লাগলে এসি আছে, শীতের দিন শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের উপকরণ আছে, ল্যাপ আছে, কম্বল আছে। আবার এমনভাবে আমার বাড়ি তৈরি করছি, বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢোকার কি নাই, কোনো সুযোগও নেই। শীতের দিনে এরকম ভাবে ফ্যান ঘুমাইতে হয়। কিন্তু আমার শ্রমিকরা কিভাবে ঘুমাচ্ছে সেটা একটু খেয়াল করা। আমি যে দামি দামি খাটের উপরে দামি দামি ল্যাপ তুষকের মধ্যে ঘুমাইতেছি, আরামে ঘুমাইতেছি, আমার শ্রমিকরা কোথায়, তাদেরকে একটা খাট আছে কিনা, একটা চৌকি আছে না, অত্যন্ত লোকে একটা তুষক আছে কিনা, শীতের দিন শীত থেকে বাঁচার জন্য অন্তত একটা কম দাম হলে একটা কম্বল আছে কিনা, একবার হলেও তো একজন মালিকের দায়িত্ব আছে তার খোঁজ খবর
প্রিয় হাজিরিন, ইসলামের তো বিধিবিধান হলো এটাই যে মনিবের উপর সব দায়িত্ব হলো শ্রমিকের সবকিছু দেখা, তার কাপড় চোপড়, তার থাকার ব্যবস্থা, তার খাবার দাবার সবকিছুর ব্যাপারে খোঁজ খবর রাখা। এটা কার দায়িত্ব? মনিবের দায়িত্ব। আমি মালিক হয়ে যখন আমার শ্রমিকদের সাথে এই আচরণটা দেখাবো, তার সাথে সুন্দর ব্যবহার করব, সে মানুষের তার সাথে ভালো ব্যবহার করবো, তার খোঁজ খবর নিব, তার সন্তানাদের খোঁজ খবর নিব, তার বাড়ির খোঁজ খবর নিব, সে কোথায় ঘুমাচ্ছে। হঠাৎ করে একদিন তার ঘরে ঢুকলাম, কিরে তুই কোথায় ঘুমাস, এখানে ঘুমাস। পরের দিন দেখলাম যে না, তার কম্বল না, একটা কম্বল আমি কিনে দিলাম। আমার তো লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা বিভিন্নভাবে অপচয় হচ্ছে, খরচ হচ্ছে। আমি যদি আমার শ্রমিকদের পিছনে এই টাকাটা খরচ করি, বলেন এতে করে আমার ব্যবসায় ভালো হবে না খারাপ হবে? আমার শ্রমিকরা মন দিয়ে কাজ করবে না অমনোযোগ দিয়ে কাজ করবে? তার লাভটা কোথায়? লাভটা তো আমারই, সব হবে, আমার ব্যবসাও কি হবে? ব্যবসার মন্দা হওয়ার অন্যতম কারণ হলো শ্রমিকরা অন্যমনস্ক হয়ে যাওয়া, শ্রমিকরা অমনোযোগী হয়ে যাওয়া। শ্রমিকরা মালিককে স্বাবলম্বী করার চেয়ে, শ্রমিকরা মালিকদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তা না করে সে অন্য ধান্দা করে, সে অন্যদিকে ধান্দা করে, যার কারণে মালিকদের ব্যবসার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্দাভাব আসে। এই জন্য প্রিয় হাজরিন, আমরা যাদের মাধ্যমে ব্যবসা করতেছি, যাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখতেছেন, তাদের খোঁজ খবর রাখা, তাদের খোঁজ খবর রাখলে তারাও ভালো থাকবে, আমিও, কথা বলেন, তাদের খোঁজ খবর রাখলে তারাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। আর যদি তারা ভালো না থাকে, আমিও ভালো থাকবো না। আমার কাছ থেকে গাড়ি নেবে, মনে করেন গাড়ি চালাবে 8 ঘন্টার কথা বলে, ফোনে বলবে কি ব্যাপার, আমি 8 ঘন্টায় গাড়ি চালাই, অথচ আরো 4 ঘন্টা করে সে কি ওভার কাজ করবে, ওভার কাজ করে ওভারের টাকাটা কি তার পকেটে ঢুকাবে। কেন ঢুকায়? যখন মালিকের কাছ থেকে ভালো আচরণ পায় না, মালিকের কাছ থেকে যথাযোগ্য সম্মান পায় না, মালিকের কাছে যথাযথ পারিশ্রমিক পায় না, তখন সে 4 ঘন্টা ওভার কাজ করে। আর এটা মালিককে বলেন। প্রিয় হাজিরিন, এরপর হচ্ছে 6 নম্বর, শ্রমিকের ভুল ত্রুটি ক্ষমা করা। বলেন মানুষের ভুল ত্রুটি হতে পারে কি পারে না? এখন আমার অধীনে কাজ করে বিধায় বলতেছি, এই কথা আসতেছে, সবার কথাই বলবো, শুধু মালিকের পক্ষ বিপক্ষ কিছু না, সবার কথাই বলবি, কথা শেষ হোক, দেখবো ইনশাআল্লাহ 2 পৃষ্ঠা আছে, সবার আলোচনায় আছে। শুধু যে মালিকদেরকে বলছে এরকম না, শ্রমিকদেরকে বলবো একটু পর। প্রিয় হাজিরিন, ভুল ত্রুটি সবারই আছে। এখন আমার অধীনে কাজ করে বিধায় তাকে আমি যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা আচরণ করবো, এই অধিকার আমার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শ্রমিকের খাদেমের ভুল কতক্ষণ পর্যন্ত ক্ষমা করব? রাসূল চুপ থাকলেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত ক্ষমা করব? আবার রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শ্রমিকদের অধীনস্থদের ভুল কতক্ষণ পর্যন্ত ক্ষমা করব? রাসূল বললেন, দিনে 70 বার হলেও ক্ষমা কর। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তাদেরকে ভুল ক্ষমা করি, তাদেরকে সুন্দরভাবে সংশোধন করে অফিসে ডেকে এনে সুন্দরভাবে ঠান্ডা মাথায় 2-3টা কথা বুঝায় বলি, হ্যাঁ, আরো যদি 100 টাকা মজা খাওয়ার জন্য দেয়া দিই, বলেন সে আর ভুল করবে? এরপরের থেকে আর ভুল করবে না, এরপর ঠিক মতো কি করবে? কাজ করে। আর যদি মনে করেন আমার অধীনে কাজ করে, একটা দিলাম একটা চর, বাপ মা তুলে 14 গোষ্ঠীর গালি উঠায় আপনার গালি দিলাম, বলেন সেই কাজ করবে অনুযোগের সাথে নাকি দৌড় দিবে কাজ রেখা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ভুল হলে কি করা? ক্ষমা করে দেওয়া। প্রিয় হাজিরিন, যেমনি ভাবে শ্রমিকের মালিকের উপরে কি আছে? হক আছে, অধিকার আছে, ঠিক এমনি ভাবে শ্রমিকের দায় দায়িত্ব আছে, সেটা বুঝতে হবে। এখন বলেন একজন মালিক শ্রমিকের সাথে কেন খারাপ আচরণটা করে? প্রথমেই করে। অনেক মানুষই আছে প্রথমে কিছু বলে না, দেখে শুধু, দেখি সে কি করে, সে কি করে, সে কি করে, সে কি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি মালিকের কাজ যথাযথভাবে করে,
মালিকের সাথে যেভাবে সে ওয়াদাবদ্ধ হয়েছে, যতটুকু সময় ওয়াদাবদ্ধ হয়েছে, যেভাবে কাজ করবে বলে ওয়াদাবদ্ধ হয়েছে, ঠিক সেভাবেই শ্রমিকরা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে যেই শ্রমিকরা ধোঁকাবাজি করে, ধোঁকাবাজি হলো কাজ রেখে মনে করেন অফিস টাইম, কাজের টাইম মোবাইল টিপতেছে, কাজ রেখে মোবাইল টিপ, বলেন কাজ রেখে যদি অন্যমনস্ক হয়ে যায় তাহলে কাজ সঠিকভাবে হবে? মালিকের কাছে সে ওয়াদাবদ্ধ হয়েছে 24 ঘন্টা, সে 24 ঘন্টায় কাজ করে সে বেতন নেবে। এখন দেখা যায় 12 ঘন্টা কাজ করে মালিকের, আর 12 ঘন্টা নিজের ধান্দা করে, তাহলে সে ওয়াদা ভঙ্গ করলো। কি করলো? ওয়াদা ভঙ্গ করলো। প্রিয় হাজরিন, ধোঁকাবাজি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে নাকি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত। যে মালিককে ধোঁকা দিল, মালিকের সব ভোগ করলো, মালিকের কাছ থেকে সব পাই করে নিল, বেতন মাস শেষ হতেই বেতন নেওয়ার জন্য পাগল হয়ে যায়, বেতনও ঠিক মতো নেই, খাওয়া ঠিক মতো খায়, সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু কাজের ক্ষেত্রে কি করে? ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মালিকের ক্ষতি করে, মালিকের মাল আত্মসাৎ করে। রাসূল বলেন সে আমাদের অন্তর্ভুক্ত, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। এই জন্য যেরকম ভাবে শ্রমিকের মালিকের কাছে অধিকার আছে, হক আছে, ঠিক এরকম ভাবে শ্রমিকের কি আছে? দায়িত্ব আছে। যখন শ্রমিকরা তার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবে, সঠিকভাবে পালন করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মালিকের দিলের প্রতি, ওই মালিকের দিলের মধ্যে ওই শ্রমিকের মহাব্বত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। অটোমেটিক বলতে হবে না। শ্রমিক কাজ করতেছে কক্সবাজার, গাড়ি চালাতেছে কোথায়? কক্সবাজার, কিন্তু মালিকে ঠিকই তার দেখে না, কি কাজ করতেছে না দেখে না, দেখা যায় না, কিন্তু ঠিকই দিল দিয়ে মহাব্বত করে। এই মহাব্বতটা ঢেলে দিয়েছেন কে? এটা কাজের কারণে হয়। কিসের কারণে? দেখায় কাজ করলেই মহাব্বত বাড়ে না, মহাব্বত ঢেলে দেয় কে? আল্লাহ তাআলা। সে আসছে, আসার পরে তার সাথে সুন্দর ব্যবহার, অটোমেটিক আল্লাহ তাআলা মালিকরে দিয়ে তার সাথে সুন্দর আচরণ করিতেছে, তার জন্য নাস্তা পানির ব্যবস্থা, মালিকরে দিয়া তার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছে, তার জন্য বিভিন্ন ধরনের হাদিয়ার ব্যবস্থা করতেছে। এগুলো করাইতেছেন কে? যখন শ্রমিকরা যথাযথ পালন করবে, মালিকরাও তখন দেখা যাবে ওই শ্রমিকের প্রতি সর্বাধিক কি করবে? খেয়াল রাখবে। প্রিয় হাজরিন, এরপরে হলো সর্বশেষ যেই কথা, সেটা হলো মালিক শ্রমিক ভাই। মালিক শ্রমিক, বলেন মালিক ও মুসলমান, শ্রমিকও কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মুসলমান ভাই। দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখার জন্য কাউকে মালিক বানিয়েছেন, কাউকে শ্রমিক বানিয়েছেন। কোন ভাইয়ের ক্ষতি করতে মালিক যেরকম ভাবে শ্রমিকের ভাই, শ্রমিক এরকম মালিকের ভাই। সুতরাং একজন আরেকজনের কোনোভাবেই ক্ষতি করতে পারে না। যখন একজনের মনে আরেকজনের মনে কোনো ধরনের একে অপরকে ক্ষতি করার কোনো চিন্তা ফিকির থাকে না, বলেন সেখানে কল্যাণ আসবে কি আসবে না? এই জন্য প্রিয় হাজরিন, মালিক পক্ষ যারা আছেন, আমরা ইনশাআল্লাহ আমাদের অধীনস্থদের প্রতি সদাচরণ করার সর্বদাই চেষ্টা করব, এবং আমরা যারা শ্রমিক আছি আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। মালিকের কিভাবে সর্বদিক থেকে আগের থেকে আরো উন্নতি হয় সেই খেয়ালটাই আমরা সবসময় রাখবো। সুন্দর সুন্দর পরামর্শ আমার অভিজ্ঞতার আলোকে, ব্যবসা করতে গিয়ে, গাড়ি চালাইতে গিয়ে যে সুন্দর পরামর্শগুলো আছে, সেই পরামর্শগুলো তাদেরকে দিব এবং তাদের ব্যবসাকে আরো সামনে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এক মিনিটের মধ্যে আরেকটা কথা বলে দিই, সেটা হলো আমাদের শ্রমিক ভাইদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ করে দিয়েছেন। ইসলামের ভিত্তি রেখেছেন 5টি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর কি? হজ। যারা দিন মজুর, দিন আনে দিন খায়, অথবা মনে করেন টাকা জমাইতে পারে না কিন্তু মোটামুটি চলে যায় ভালোভাবে, কারোর কাছে চাইতে হয় না, সে কাউকে দিতে পারে না, চলে যায়, এই সমস্ত মানুষ যারা দিন মজুর, দিন আনে দিন খায়,
দিনে খেটে খাওয়া মানুষ, তাদের জন্য এই 5টার মধ্যে 3টা যদি পালন করে তাহলেই সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমানটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। নামাজটা যথাসময়ে পালন করতে হবে অবশ্যই, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর হলো রোজা। এই 3টা জিনিস শ্রমিকদের জন্য, দিনে খেটে খাওয়া মানুষদের জন্য, যারা টাকা পয়সা জমানোর কোনো সুযোগ। বাকি যে যাকাত আর হজ, এই দুটা কাদের জন্য? ধনীদের জন্য। যাকাত আর হজ এই দুটা কাদের জন্য? তাহলে ধনীদের জন্য কয়টা? 5টা। ধনীদের জন্য কয়টা? আর আল্লাহ তাআলা গরিবদের জন্য ছাড় দিয়েছেন কয়টা? 3টা। ঈমান, নামাজ আর কি? রোজা। আমরা যারা শ্রমিক আছি, মনে করেন এই যে আমাদের মালিকরা যারা সম্পদশালী ধনী মানুষরা কত দামি খাটে ঘুমায়, কত আরামে ঘুমায়, কত আরামে সুখ শান্তি জীবন যাপন করে, গাড়ি আছে, বাড়ি আছে, কোনো কষ্ট নাই। বলেন আপনার কয়টা দামি খাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দুনিয়াতে কি সুখ শান্তি করতে পারে? বলবেন না, আর কোনোই কিছু করতে পারতেছি না, সারাদিন কষ্ট করে কোনোভাবে একটা জায়গায় গিয়ে শুয়া একটু ঘুমায়, একটু আরাম টারাম। বলেন দুনিয়াতেও যদি আপনি আরাম না পান, মৃত্যুর পরেও যদি আপনি আখিরাতে আরাম না পান, আমার আপনার মতো হতভাগা কপাল দুনিয়াতে আর কেউ। এই জন্য অন্ততপক্ষে একটা জায়গায় তো শান্তির চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা শ্রমিকদের জন্য সহজ করে দিয়েছেন ঈমান, নামাজ, রোজা। এই 3টা আমল ভালো করে করলেই আপনাদের জন্য জান্নাত অতি সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদের ঈমানকে ঠিক রেখে নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে মসজিদে এসে জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার আলোচনায় কেউ কষ্ট পাইছেন? কারো পক্ষ নিয়ে কথা বলছি? শ্রমিকদেরকে নিয়ে মালিকদের দুইজনের পক্ষেই কথা বলছি, দুইজনের পক্ষেই কথা বলছি। এই জন্য কেউ কষ্ট পাইবে না, মেহেরবানি করে। এটা আমাদের দায়িত্ব হলো ইসলামের কথাগুলো, বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।